মধ্যপ্রাচ্য ও গাজা ইস্যুতে যখন কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছিলেন ট্রাম্প নেতানিয়াহু, ঠিক তখনই হঠাৎ সম্পর্কে ভাঙনের সুর। প্রথম বিদেশ সফরেই ইসরায়েল ভ্রমণ স্পষ্টভাবে এড়িয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক না করে নিজের উদ্দেশ্য হাসিল করে নিলেন তুখোড় ব্যবসায়ী ট্রাম্প। মধ্যপ্রাচ্য থেকে আদায় করে নিলেন বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ও বাণিজ্য চুক্তি। দীর্ঘদিন ধরেই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এমনকি ট্রাম্প তার প্রথম মেয়াদেও ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি আরব দেশের মধ্যে আব্রাহাম চুক্তি করতে সমর্থ হয়। তবে 2023 সালে গাজায় আবার যুদ্ধ শুরু হলে ব্যর্থ হয়ে যায় চুক্তির মূল লক্ষ্য। স্পষ্ট ত্রুটি থাকা সত্ত্বেও পরবর্তী বাইডেন প্রশাসন আব্রাহাম চুক্তিতে সৌদি আরবকে যুক্ত করার চেষ্টা শেষ কর্মদিবস পর্যন্ত চালিয়ে যায়। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ইসরায়েলকে বাদ দিয়ে সৌদি আরব সফরকে ট্রাম্পের ভিন্ন দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষক মহল। সেই সঙ্গে যুদ্ধবিরতিতে না যেয়ে নেতানিয়াহুর গাজায় আগ্রাসন বৃদ্ধিতে যার পরনাই হতাশ ট্রাম্প, ধারণা আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের থিঙ্ক ট্যাঙ্ক আর্না জ্যাকবের। প্রতিবেদন বলছে, ট্রাম্পের উপলব্ধি সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা করা এখন যথার্থ সময় নয়। এর পেছনে প্রধান কারণ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েলের আলোচনায় বসতে অস্বীকৃতি। অন্যদিকে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞকে রিয়াদ গণহত্যা হিসেবে বর্ণনা করায় দুই পক্ষের ভেতর প্রতীয়মান হয় স্পষ্ট মতবিরোধ। এদিকে সৌদি সফরে ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিলে নেতানিয়াহুর পাল্টা ঘোষণা গাজায় আগ্রাসন আরো তীব্র করার। এদিকে প্রতিবেদন বলছে, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সমর্থন সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্পষ্ট হয়ে উঠছিল ট্রাম্প ও নেতানিয়াহু প্রশাসনের মধ্যে উত্তেজনা। ওয়াশিংটনে নেতানিয়াহুর সফরের সময় ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প। তবে এ নিয়ে ঘোর আপত্তি আছে ইসরায়েলের। এদিকে গেল সপ্তাহে হুথির সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেয় ট্রাম্প, যেখানে ইসরায়েলে হুথির হামলার বিষয়ে কিছু স্পষ্ট করা হয়নি। তবে ইসরায়েলকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যের সঙ্গে হঠাৎ ট্রাম্পের এই সখ্যতা জানান দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি স্বার্থ এক নয়। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।